চলে যায়। আর টুনি গাছটা সহ বাড়িতে আসে। মা, তুমি গাছ পেয়েছো? গাছ পাইনি রে মা, কিন্তু টাকার গাছ পেয়েছি। এরপর টুনি টুকিকে সবটা খুলে বলে। সব শুনে টুকি অনেক খুশি হয়। টুকি মা, আমাদের তো কোনো জমি নেই, এই গাছটা তাহলে আমি কোথায় রোপণ করি বলতো? আমার যে এখন অনেক চিন্তা হচ্ছে। জমি নেই তো কি হয়েছে মা, আমাদের ঘরে চাল আছে, এই গাছটা ঘরে চালিয়ে রোপণ করো। এই না হলো আমার বুদ্ধিমতী মেয়ের বুদ্ধি। চল মা, এক্ষুনি ঘরে চালে টাকার গাছটা রোপণ করব। ওরা ঘরে চালে টাকার গাছ রোপণ করে। টুনি টুকি গাছটার বেশ যত্ন করে। কিছুদিনের মধ্যে গাছে টাকা ধরে। টুনি টুকি অনেক খুশি হয়। আজ থেকে আমাদের আর কোনো অভাব নেই রে মা। আজ থেকে আমরা নিজেদের পাশাপাশি বনের অসহায় গরিবদেরও সাহায্য করতে পারবো বল। হ্যাঁ মা, হ্যাঁ। আর মা, আমার পিজ্জা খেতে খুব ইচ্ছে করছে, আমাকে বাজার থেকে একটা পিজ্জা এনে দাও না। এরপর টুনি গাছ থেকে টাকা ছিঁড়ে নিয়ে বাজারের দিকে ওড়ে। ওই বনে যজ্ঞ আর কণিকা নামে এক লোভী দম্পতি বাস করত। একদিন কণিকা যজ্ঞকে বলে, যজ্ঞ, টুনি ঘরের চালায় টাকার গাছ আছে। জানো, আমি আজকে নিজের চোখে সেই গাছ থেকে টুনিকে টাকা ছিঁড়ে শালিককে দিতে দেখেছি। শুনেছি ওই গাছটা নাকি জাদুই গাছ। কি, ঘরের চালায় টাকার গাছ? সত্যি বলছো? তুমি ভালো করে দেখেছো তো? দেখেছি মানে খুব ভালো করে দেখেছি। তাহলে আর দেরি কিসের? চলো এক্ষুনি ওই গাছটা নিয়ে আসি। এই ছোট্ট টুনি, আমরা তো টাকার গাছ নিতে এসেছি। আজ থেকে এই টাকার গাছ আমাদের। তোমরা এসব কি পাগলের মতো কথা বলছো? এই গাছ আমার, আমাকে বুড়িমা দিয়েছে। দাদা, তোমাদের যদি টাকা লাগে তাহলে আমাকে বলো, আমি এক্ষুনি তোমাদের টাকা দিব। আমাদের কি তোর ভিখারি মনে হচ্ছে বিয়াদব? যোগ্য, যাও গাছটা তুলে নিয়ে এসো। না না, আমি থাকতে তোমরা এটা কিছুতেই করতে পারো না। চলে যাও, চলে যাও বলছি এখান থেকে। যাও। যোগ্য, ঈদের আগে আমাদের পথ থেকে সরাতে হবে। এই দুই মা মেয়েকে বাঁধতে হবে। ঠিক বলেছো কণিকা তুমি। লোভী, তোরা এই গাছ তুলতে পারবি না। টাকার গাছ, তুমি চুপ করে আছো কেন? শাস্তি দাও এই লোভীদের। হাসালি রে টুনি, গাছ কখনো আবার কাউকে শাস্তি দিতে পারে নাকি? তখনই গাছটা কথা বলে ওঠে। কালো কাক, তোদের টাকা চাই তাই না? হ্যাঁ হ্যাঁ, অনেক টাকা চাই, পাহাড় সমান টাকা চাই আমাদের। টাকা দাও, তাড়াতাড়ি টাকা দাও। দিচ্ছি এক্ষুনি। এই বলে টাকার গাছ টাকা দিতে থাকে। টাকা এসে কণিকা আর যজ্ঞ শরীরের উপর পড়তে থাকে। এক পর্যায়ে যজ্ঞ আর কণিকা টাকার নিচে চাপা পড়ে। দাঁড়াও দাঁড়াও, আর টাকা চাই না আমাদের। আমার যে দম বন্ধ হয়ে আসছে। টাকার গাছ, দাঁড়াও বলছি। যজ্ঞ, বাঁচাও আমাকে। কণিকা, মরে গেলাম গো। বাঁচাও। টাকার নিচে দম বন্ধ হয়ে ওরা দুজনে মারা যায়।